হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিটিকে স্কুলে দিয়ে ফিরে আসছি আর এত হাওয়া দিচ্ছে কি বলবো। আজকে আমি চাদরটাও গায়ে দিয়ে যাইনি। যাকে উলি কাটের ব্লাউজটা পরেছি তো খুব একটা ঠান্ডা লাগছে না, তবে লাগছে না বললেই হবে, এত হাওয়া লাগছে তো বটেই। চলো এবারে বাড়ির দিকে যাই, তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। খুব হাওয়া দিচ্ছে গো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। শুকিয়ে গেছে, যা দিয়েছিলাম জামা কাপড়গুলো সবই প্রায় শুকিয়ে গেছে, কেননা রোদটা বেশ ছিল। এখন একটু আবার কেমন লাগছে, রোদটা একটু ম্যারম্যার করছে। উফ, এখানে পা দেবো কি বলো তো ঠাকুর ঘরে? এই মার্বেলের ঘর হলে, ঠাকুর ঘর হলে এক সমস্যা, বরফ যেন। এই যে পা দিলাম এসে, আরও রোদে দাঁড়িয়েছিলাম যেহেতু, একদম বরফ লাগছে। তাই যেতে হবে, কিচ্ছু করার নেই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। চলো জানলাটা খুলে দিই, এখান থেকে একটু কিছুটা রোদ আসে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই স্যান্ডেলউড, এই ধূপটা না মক্সের। এই ধূপটা ছিল, মানে আমার ঘরে যে ধূপগুলো ইউজ করি সেগুলো শেষ হয়ে গেছিলো। আর এইটা সেদিন আমি পেয়েছি আমার এই আলমারিটার মধ্যে, যে তখনকার মতো অন্তত দিয়ে দিই। এত উগ্র গন্ধ, তোমাদের আর কি বলবো। মানে এটা শুকে না, এটা শুকতে শুকতে পুজো দিলে মনে হয় অজ্ঞান হয়ে যেতে হবে, এত বাজে এই গন্ধটা স্যান্ডেলউডের। ভীষণ, স্যান্ডেলউডের গন্ধ তো খারাপ হয় না, এতটাই উগ্র, এতটাই উগ্র। কিন্তু আমি জ্বালাতেই পারছি না ওই ধূপটা। দেখবে এই দেখো এই প্যাকেটটা। তোমাদের দাদাই রোজ স্নান করে উঠে ঠাকুরকে ধূপ দেয়, তো ওই ধূপটা জ্বালাচ্ছে, আমি না জ্বালাচ্ছি না। তবে বেশি ছিল না, এত বড় বক্সটা দেখতে বেশি কিন্তু ছিল না। তাহলে আমি পুজোটা দিই। ধূপের এটা দেখে তোমাদের সাথে গল্পটা বলে ফেললাম, বলে ভালোই করলাম। ওটা হাতে ধরেছি তাই আমার হাতে গন্ধ হয়ে গেছে। আর ওই জানলাটা একটুখানি খুলে দিই, রোদ আসলে ভালো লাগবে, কেননা ভীষণ ঠান্ডা লাগছে। চলো সারাদিন কি হয় না হয় দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, থাকো আমার সাথে। চলো বন্ধুরা, পুজো হয়ে গেল আর একটা ঘি নিয়ে এলাম নিচ থেকে। আমার ঠাকুরের যে প্রদীপটা জ্বালি, ঘি দিয়েই জ্বালি। আগে সর্ষের তেল দিয়ে জ্বালতাম, তারপর যখন শুনেছি যে ঘি দিয়েই প্রদীপটা সব থেকে শুদ্ধ হয় জ্বালালে, তখন দিয়ে ঘি দিয়ে জ্বালি। ঠাকুরকে ভালো জিনিস দিতে তো সবারই ইচ্ছে করে, তাই না বলো? শুনেছি যখন, আর সর্ষের তেল দিয়ে জ্বালি না। তাই ঠাকুরের ঘি হাঁপাচ্ছি দেখেছো, নিচে পুজো দিতে গেছিলাম, ছুটে ছুটে উঠে এসেছি। আর চলো তাহলে ঘিটা নিয়ে এলাম নিচ থেকে, ঠাকুরের ঘি শেষ হয়ে গেছিলো। থাকো আমার সাথে, দেখতে থাকো আরও সারাদিন কীভাবে কাটাই। দিদিভাইরা আসার সময় হয়ে যাচ্ছে, আমি চটপট যাই রান্না করে নিই গিয়ে। আর একটা কথা বলি, এখানে পুজো দিয়ে গিয়ে নিচে চুল টুল আঁচড়ে ক্রিম টিপ মেখে তারপরে আবার নিচে পুজো দিতে গেছি, ঠিক আছে? ওই যে একটু সাজুগুজু সাজুগুজু হয়ে গেছে, তাই না? চলো থাকো বন্ধুরা, সারাদিন চলো, অনেক রান্না বান্না আজকে আছে। যেটুকুই আমরা খাই তার থেকে একটু ভালো তো করতেই হবে। দিদিভাই আসবে, দিদিভাই কিছু করতে বারণ করেছে, ওই জন্য আসতে চাইছিল না। দিদিভাই ভাবে দিদিভাই এলে আমার খুব কষ্ট হয়, বুঝেছো? আর আমার জায়েরও শরীরটা খুব খারাপ, ওই জন্য একদিকে মনটাও খারাপ, আবার দিদিভাই আসবে, আনন্দ লাগছে, সবই মিলিয়ে মিশিয়ে আজকে চলছে। চলো থাকো বন্ধুরা, আর লেট করবো না, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে, ঠিক আছে? চলো। এখানে বাড়ি থেকে কিছুটা বাজার নিয়ে নিলাম, কেননা তোমাদের দাদার বাজার যেতে একটু দেরি হবে, আমি ততক্ষণ একটু এগিয়ে রাখতে পারবো কাজটা। এখানে বিনস আছে, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আর এখানে বেশ কয়েকটা গাজর আছে। আর এখানে ধনেপাতা নিয়েছি, আর এখানে ফুলকপিটা দেখো কি পরিষ্কার, ওই জন্যই নিলাম। একটা ফুলকপি অবশ্য ফ্রিজে আছে, কিন্তু এটা নিলাম, খুব ভালো লাগলো কপিটা ভীষণ পরিষ্কার বলে। চলো আজকে ভেজ ডাল করব। আর এখানে দেখো কেটেও নিয়েছি সব, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, বিনস। আর তোমাদের দাদাও এখানে যা যা আনার এনে দিয়েছে। ওখানে সলিড চিকেন পিস আছে কয়েকটা, এখানে আছে পার্শে মাছ, এগুলো এখনও ধোয়া হয়নি তো তাই প্যাকেটেই তোমাদের দেখাচ্ছি। আর এখানে আছে রুই মাছ, আর একটা তো দেখালাম সলিড চিকেনের পিস, এটাই করব। আর এখানে দেখো মুগের ডাল কিন্তু আমার সিদ্ধ করেও রাখা হয়ে গেছে। ওদিকে আমার ডালের জন্য যা যা কাটার ছিল সবই কাটা হয়ে গেছে, ফুলকপি, গাজর, বিনস,
কড়াইশুঁটি ছাড়ালাম। আর এদিকে দেখো মাছও ধোয়া হয়ে গেছে। আর এই মাছটা রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, এটা পরে করব। অনেক মাছ তো একসাথে এতগুলো মাছের দরকারও নেই। আর তোমাদের দাদা বললো বেশি করেই এনেছি, ও তো বাজারে বেরোতে পারে না সকালের দিকে। আর এখানে দেখো ডালটা সাঁতলাবো বলে জিরে আর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিয়েছি, ওদিকে মাছটা ভাজা হচ্ছে। আর এখানে এই সবজিগুলো আমি একটুখানি গরম জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর আজকের পার্শে মাছটা সর্ষে দিয়ে করছি, আর ডাল তো করছি দেখলে। আর রুই মাছটা আজকে কিছু করব না, কেননা আমি যদি আবার ফুলকপি আলু দিয়ে করব ভেবেছিলাম, ওটা করলে আবার আমার মনে হচ্ছে বেশি হয়ে যাবে, কেননা চিকেনটা একটু করব। সলিড যে পিসগুলো এনেছে ওটা আজকে করব, আর এমনি কিছুটা মাংস আছে, সব মিলিয়ে ওটা রেখে দেবো কালকের জন্য। চলো বন্ধুরা, আজ দুপুরে কি লাঞ্চে ছিল তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে গরম গরম ভাত, মুগের ডাল করেছি, ফুলকপি, বিনস আর কড়াইশুঁটি গাজর দিয়ে, আর ধনেপাতা দিয়েছি দেখছো। আর এখানে 3টে রুই মাছ ভেজে রেখেছি, এটা ডাল দিয়ে খাওয়ার জন্য, তোমাদের দাদার জন্য, দিদিভাই আর জামাইবাবুর জন্য। আমার জন্যও করিনি, আর আমার ছেলে মেয়ে তো মাছ খায়ই না। আর এখানে আছে সর্ষে দিয়ে পার্শে মাছ। আর রান্না করেছি কি দেখো, আর করেছি চিকেনটা, আর কিছুই করিনি। এই আজকের দুপুরের আমাদের লাঞ্চ। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি ছাদে, কেননা এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর এতগুলো জামা কাপড় ছাদে আজকে দেখো, এক ছাদ জামা কাপড়। গতকালেরও আছে, কিছুটা দিয়ে গেছিলাম, আর কাঁচা হয়েছে যেগুলো সেগুলোও দিয়ে গেছিলাম, কিন্তু সবই এবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কোনটা আজকের আর কালকের কিছুই বুঝতে পারছি না। তাই চলো জামা কাপড় কটা তুলে নিই, দিদিভাইরা আবার বেরিয়ে যাবে একটু পরে, একটুখানি কথা বলি। আর এইগুলো শঙ্করই কেচেছিল পরে এসে, আর এই দিকেরগুলো আমি সকালে কেচেছিলাম। তাহলে চলো নিচে যাওয়া যাক। সারাদিন ভালোই কাটলো, খাওয়া দাওয়া গল্প সবই হলো। এবার দিদিভাইরা চলে যাচ্ছে, জামাইবাবু আর দিদিভাই চলে যাবে, তারপরে যাব সন্ধে দিতে। সন্ধে দিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং। এত জোর হেঁটে হেঁটে এসেছি মিষ্টিকে পড়তে দিয়ে, আর যাওয়ার সময় তোমাদের সাথে আর যাওয়ার সময় ভিডিও করা হয়নি, কেননা দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি ওকে দিতে গেছিলাম। চলো বন্ধুরা, মিটিকে তো পড়তে দিয়ে এলাম বললাম, আর চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর করি, কয়েকটা জিনিস বের করার আছে, বুঝেছো? সেইভাবে তো সব মানে শীতের জিনিস বের করা হয়নি, মোটামুটি টুকটাক পরা যায় সেগুলো বের করেছি, বাইরে পরে যাওয়ার জন্য সেগুলো বের করা হয়নি এখনও। মিঠির একটা সোয়েটার বের করতে হবে, অজয়ের আর তোমাদের দাদারটা বের করা আছে, আমার আর মিঠিরটাই বের করা নেই। তাই চলো ওটা বের করে নিই, আর এইটুকু কাজই আছে, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হাঁপিয়ে গেছি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, হাঁপিয়ে গেছি। চলো, আজকের সন্ধেবেলা হলো কফি পার্টি, আর সাথে আছে এটা কিন্তু ভুট্টার পাঁপড়, জানো তো, যেরকম আলুর পাঁপড়গুলো হয়। আর এখানে একটা সাদা আছে দেখো, এটা আলুর, আর ওইটা কিন্তু ভুট্টার ইয়েলো কালারেরটা, খুব ভালো খেতে। আজকে ফার্স্ট টাইম আমরা খেলাম। আর এখানে তো কফি গরম গরম দেখছো। খেতে খেতে দেখছিলাম এক্সপ্লোরার শিবাজির নোয়াখালী আজকে, আর নোয়াখালী দেখছিলাম, খুলনা দেখছিলাম, দারুণ দারুণ লাগছিল। এটা দেখতে দেখতে চলে গেলাম সোজা আমার জায়ের ঘরে। আরে যেতে না যেতেই আমার যা দেখো হাতে মিষ্টি দিয়ে দিয়েছে, আর আজ খুব ভালো লাগছিল। বৌদি, দাদা, গোপালও এসছে, সবাই মিলে বেশ গল্প করছিলাম। চলো বন্ধুরা, আজকে রাতে রান্নার ঝামেলাও নেই, তাই একটু গল্প করে ঘরে চলে যাব। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।